করবো। আচ্ছা শোনো, আমরা তো গত ক্লাসে যেটা ডিসকাস করছি, তখন আমরা শেষের দিকে চলে আসছি মোটামুটি। যে কথাগুলো বললাম যে আমাদের টোটাল যে সিস্টেমে যে আমাদের রিকোয়ারমেন্ট গুলো আমরা দেখলাম, যে যেখানে কখনো আমাদের টেম্পারেচার কন্ট্রোল করতে হবে, কখনো হিউমিডিটি কন্ট্রোল করতে হবে, কখনো প্রেসার কন্ট্রোল করবে, কখনো ফ্লো রেট কন্ট্রোল করবে, এই কতগুলো আমাদের ভেরিয়েবল আছে। এখন মেইনলি এই যে এয়ার কন্ট্রোলিং সিস্টেম বলতে বলছে যে অটোমেশন বলতে বোঝাচ্ছে যে তোমার যে জিনিসগুলো আমাদের রিকোয়ারমেন্টস যেটা কমফোর্টেবল, ওই জিনিসকে কিভাবে আমরা মেনটেন করতে পারি, সেই জন্য তোমার এই কন্ট্রোল সিস্টেমটা তোমাকে অ্যাডপ্ট করা হয় আর কি। এই আর যেহেতু তোমরা তোমাদের এই সেমিস্টার না, কন্ট্রোল কোন সেমিস্টারে না গত সেমিস্টার পড়ে ফেলছে কন্ট্রোল, সদর স্যার পড়া যেটা কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, তোদের একটা সাবজেক্ট আছে না কন্ট্রোল? এটা তোমাদের ফার্স্ট সেমিস্টার নাকি? সেকেন্ড সেমিস্টার পড়াবে, আরো ডিটেলস করতে পারবে এখানে। কিন্তু এখানে হচ্ছে আমরা স্পেসিফিক কিছু জিনিস আমরা আলাপ করবো, পুরো ডিটেলস না আর কি। কিভাবে আমাদের যে জিনিসগুলো আমাদের শুধু রিকোয়ারমেন্টস, ওগুলো কিভাবে কন্ট্রোল করবে সেটি আর কি। এই জন্য বসে দেখো, এই অটোমেটিক কন্ট্রোল মেক্স দ্য প্ল্যান্ট ইন্ডিপেন্ডেন্ট অফ স্কিল সুপারভিশন। এর মানে কি, যেটা আমার পারফেক্টলি আমার কন্ট্রোল করা যাবে, যে ম্যানুয়াল যেটা সম্ভব না সেটা অটোমেটিক্যালি করলে আমাদের পাস যেটা হবে, আমাদের কাছে সুপারভিশনটাও খুব ই হবে, আর পারফেক্টলি এটা রান করা যাবে, এবং এরর গুলো আমাদের ইজিলি আমরা হ্যান্ডেলিং করতে পারবো। এই জন্য দেখো এখানে সাধারণত দুইটা জিনিস আমরা সমস্ত কন্ট্রোলটাকে দুইটা জিনিসে ভাগ করবো, দুইটা ভাগে। কন্ট্রোলস আর রিফার টু অ্যাজ প্রাইমারি কন্ট্রোল। কাকে বলা দেখো, যে এখানে কম্প্রেসার সার্ভস এট দ্য হার্ট অফ দ্য, ভালোকে বুঝো, ইফ দ্য কম্প্রেসার সার্ভস এট দ্য হার্ট অফ দ্য কনভেনশনাল এয়ার কুলিং সিস্টেম বডি, দ্য কন্ট্রোল সিস্টেম ফাংশন অ্যাজ দ্য ব্রেন অর নার্ভ সিস্টেম। মানে কি বোঝা গেল, আমাদের এয়ার কন্ডিশনিং সিস্টেমের সবচেয়ে বড় যে ভাইটাল যেটা আমাদের পাওয়ার, সেটা হচ্ছে কি তোমার যে মুভিং কম্পোনেন্ট, সেটা কম্প্রেসার। কম্প্রেসার চলবে তো প্লান্ট চলবে, কম্প্রেসার বন্ধ হয়ে গেলে পুরো প্লান্ট আমাদের অকেজ হয়ে যাবে। এটা এখন কম্প্রেসার কিভাবে চলবে, কত স্পিডে চলবে, কত তোমার প্রেসার রাইজ করবে, এগুলো সব কিছু তোমার কন্ট্রোল সিস্টেম আদার্স বলছে যে এটাকে বলছে ব্রেনের সাথে কন্ট্রোল করা হয়েছে, আর কম্প্রেসারটা হার্টের সাথে তুলনা করা হয়েছে, এই দুইটা এক মিনিট। এই নেক্সটে আসো দেখো, if in context of heating, ventilating and air conditioning, এটা হচ্ছে হ্যাভক। এর মাঝে এইটা প্রশ্ন মাঝে মাঝে প্রশ্ন করে যে হ্যাভক বলতে কি বোঝায়। হ্যাভক মিন্স কি, মানে হিটিং, ভেন্টিলেটিং এন্ড এয়ার কন্ডিশনিং। মানে কি, এয়ার কন্ডিশন বলতে বোঝায়, এয়ার কন্ডিশন বলতে কি শুধু কুলিং না, কুলিং, হিউমিডিটি কন্ট্রোল, প্রেসার কন্ট্রোল, ফ্লো রেট কন্ট্রোল, সব কিছু এয়ার কন্ট্রোল। এই ভেন্টিলেটিং মানে কি, বাইরের এয়ারটাকে তুমি যে এখানে নিয়ে আসবা, অথবা হিটিং যদি হইতে পারে রিভার্স, মানে এয়ার কন্ডিশনিং আর রিভার্স হিটিং হয়, এটাকে হ্যাভক বলা হয়। এটা টোটাল সিস্টেমটা এটা থেকে এই নামে পরিচিত করা হয়। The primary purpose of the control is the regulation or adjustment of the performance of the equipment to maintain desirable environment condition. Hence, this control are referred as primary control. কি বলছে বলো? এখানে বলছে তোমার যে আমাদের যে যখন আমাদের রিকোয়ারমেন্ট যেটা মনে করো সার্টেন ফ্লো রেট লাগবে, সার্টেন প্রেসার লাগবে, সার্টেন টেম্পারেচার লাগবে, এইটা যে সিস্টেম দিয়ে আমরা কন্ট্রোল করি সেটা আমরা প্রাইমারি কন্ট্রোল করি। আর এটা হচ্ছে আরো কতগুলো যেটা অক্সিলারি, যেটা আমাদের কি হয় সেটা দিকে দেখো, যেমন কত সেফটি ইস্যু আছে আমাদের, প্লান্টের সেফটি, হিউম্যান সেফটি, অথবা আমাদের এই যে কম্পোনেন্টসের সেফটি, সেফটি জাতীয় যে তোমার কন্ট্রোল সিস্টেম, সেটাকে বলা হয় সেকেন্ডারি কন্ট্রোল। এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে আমাদের সুবিধার জন্য। এখানে এখন আসো একটা ফিগার দেখো। প্রাইমারিটা স্যার আরেকবার বলেন স্যার। প্রাইমারি কন্ট্রোল, প্রাইমারি হলো যে আমাদের যে তোমার একটা রিকোয়ারমেন্ট, সে ধরো আমি একটা স্পেসে আমি এয়ার কন্ডিশনিং করতেছি, এখানে রিকোয়ারমেন্টটা কি, যে টেম্পারেচারটা কন্ট্রোল করতে হবে, আমার কমফোর্ট টেম্পারেচার সেটা সেট করতে হবে। যখন আমরা এয়ার কুলার চালাই, এখন টেম্পারেচার সেট করে দেই না, যে এই টেম্পারেচারটা এটা কুলিং হবে। এর মানে কি, অর্থাৎ এই টেম্পারেচারটা ওটা যদি ভেরিয়েশন হয়, তখন কি হচ্ছে, ফ্লো ভেরি করে ওই সেটিং পয়েন্টে নিয়ে আসে। তার সাথে ধরো ওখানে আমাদের ফ্লো রেট লাগবে, যেমন এখন 50 জন মানুষ আছে, এই 50 জন মানুষের ফ্লো যেটা দরকার, আমার বাতাস 60 জন হয়, তখন বাড়াইতে হবে। তো ওখানে যে কন্ট্রোলিং যেটা, সেটাতে কি তোমার যে ফ্লো রেট কন্ট্রোল। এবার প্রেসার, আমাদের অ্যাটমসফিয়ার প্রেসার রাখতে দেখলে আমার লোক বেশি থাকাতে প্রেসার তোমার কি হয়ে গেল, বেড়ে গেল, তো ওইটাকে আবার অ্যাটমসফিয়ার প্রেসার নিয়ে আসা, তো কমিয়ে অ্যাটমসফিয়ার নিয়ে আসা, এইটাই তোমার, এটাকে বলে প্রাইমারি কন্ট্রোল। বুঝে আসছে বলো? অর্থাৎ আমার কথা হচ্ছে, আমার এয়ার কন্ডিশনিং এর যে আমার কমফোর্টের জন্য যে সেই রিকোয়ারমেন্ট গুলো যেটা দরকার, যে কন্ট্রোল সিস্টেমে এই যে প্রাইমারি কন্ট্রোল।
আর সেকেন্ডে যে সেফটি মানে কি, যত কম্প্রেসারটা হিটেড হয়ে গেল, এখন কত যদি আমি যদি ওটাকে সার্টেন এই টেম্পারেচারের পরে যদি টেম্পারেচার মানে কি সামনে রড দেয়া, তখন অফ করে দিবি, বুঝলো না? কোন একটা মানে অকারেন্স ঘটলো, তখন কি একটা লিক হলো, লিকটা কিছু ডিটেক্ট করে দেবে যে এখানে লিক হচ্ছে। হ্যাঁ, এখন কত এইগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি কন্ট্রোল, বুঝে আসছে বলো? জি স্যার। হ্যাঁ, এখন এখানে আসে দেখো, এইটা হচ্ছে দেখা, এখানে একটা দেখানো হয়েছে যে আমাদের কি কি জিনিস আছে, যেমন রুমের ভিতরে দেখো, এর মধ্যে ড্রাইভার টেম্পারেচার হিউমিডিটি এইটাকে মেনটেন করতে আমাদের কিসের জন্য বলো? এটা হচ্ছে আমার কমফোর্টের জন্য। এখন যেমন এখানে ওয়াল দিয়ে তোমার ঢুকতেছে বা ইনফিল্ট্রেশন কি পরিমাণ ঢুকতে, এখানে কন্ট্রোল হতে পারে। এই যে লাইট গুলো আছে, তবে এখানে তোমার একটা কম্পিউটার অ্যাক্সেসরিজ আছে, হিটিং করতে, এই সবগুলো কি আমার একটা মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার। যেমন এখন আমার এই করসপন্ডিং এ এইটা মেনটেন করার জন্য এখানে যে আমার কি সাপ্লাইটা কি এই যে এত ফ্লো রেট লাগবে, ড্রাইভার টেম্পারেচার, ওভার টেম্পারেচার মানে কি, এটা যে বিশেষ করে তো হিউমিডিটি, এটা নিচে হিউমিডিটিটাকে তাহলে বোঝা গেল করসপন্ডিং হিউমিডিটি এখানে চলে আসবে, তাহলে বোঝা গেল ফ্লো রেট লাগবে, হিউমিডিটি লাগবে। এখানে আমার একটা কন্ট্রোল সিস্টেম বসাই থাকে। যেমন এখানে আছে ফ্লো, এই যে কুলিং কয়েল, এখন ওয়াটার যেটা কুলিং কয়েলে ওয়াটার ফ্লো রেট বাড়ালে কি হবে? তাহলে কি বলা হিটটা অ্যাক্সিডেন্টটা বেশি হবে, কমালি তাহলে এই ফ্লোটা আমি কত রেটে আমি পানিটা ফ্লো করবো, কুলিং ওয়াটার সেটা এখানে কন্ট্রোল থাকবে। এবং এখানে একটা সেন্সর লাগাই দিলে আমরা ওটা আমরা ডিটেলস পরে আলোচনা করবো, বুঝতে পারছেন? এখন ভেন্টিলেশন থেকে যেটা আসবে মানে এয়ার, ফ্রেশ এয়ার যেটা ঢুকবে, সেখানে কি কি কত ফ্লোটে এয়ার ঢুকাইতে হবে, তারপর এটা ড্রাইভারটা বাইরে ড্রাইভার টেম্পারেচার কত, ওয়েবার টেম্পারেচার কত, সেটা মেনটেন করা, সেটা আমার হাতে নাই, এটা নর্মাল, কিন্তু ফুল রেটটা তো আমার হাতে আছে, এখানে কত ফুল রেট আমি ঢুকাবো সেটা এখানে, কারণ এই রিকোয়ারমেন্টস অর্থাৎ রিটার্নে আমি কত আসতেছে আর বাইরে কত ঢুকাবো সেটা মিলেছে, আমার টোটাল যেটা আসবে সেটা মেনটেন করতে হবে, ঠিক আছে? এখন দেখো আমার এখানে কত হাটে আমি এক্সস্টে যদি আমি এয়ারটা ছেড়ে দিব, এটা কত ফুল রেটে ছেড়ে দিব, বাকি রিটার্ন করবে, এখানে একটা কন্ট্রোল, এটা আপনার এখানে কন্ট্রোল নাই। বুঝে আসছে বলে, আরো ডিটেলস আমি যাচ্ছি, তাহলে তো বুঝে গেলে এটা তাহলে মেইন হচ্ছে যে আমার এই এনভায়রনমেন্টকে ঠিক রাখার জন্য বাকি আমাদের এখানে ফ্লো রেট বাচ্চাদের যেটা কন্ট্রোলিং বিভিন্ন সেন্সর বসে এটা কন্ট্রোল করা হবে, এটি হচ্ছে তোমার কন্ট্রোলিং সিস্টেম। ফর এক্সাম্পল এখানে দেখো বেসিক এলিমেন্টস অফ এ কন্ট্রোল সিস্টেম কি আছে, ভালো করে খেয়াল করো, তিনটা আছে বেসিক জিনিস, সেটা কি? কন্ট্রোল ভেরিয়েবল, দেখো হুইচ ইজ দ্য কোয়ান্টিটি অর condition that is measured or determined such as temperature, humidity, etc. কন্ট্রোল ভ্যারিয়েবল কি বলে? যেগুলোকে আমি কি করব? মেনটেন করব, মানে যে জিনিসকে মেনটেন করবো সেটা হচ্ছে কন্ট্রোল ভ্যারিয়েবল, বুঝে আসছে বলো? এর মধ্যে কি আছে? টেম্পারেচার, হিউমিডিটি, প্রেসার, ফ্লো রেট, এগুলো সবই কি এর ভিতরে অন্তর্ভুক্ত। এক্সট্রা মানে কি? এটা হচ্ছে বলে কন্ট্রোল ভ্যারিয়েবল। অর্থাৎ কন্ট্রোল ভ্যারিয়েবল বুঝে আসছে বলো? অর্থাৎ আমার যে রিকোয়ারমেন্ট যেগুলো যেটাকে আমি কন্ট্রোল করবো সেটা হচ্ছে কন্ট্রোল ভ্যারিয়েবল। এখন দেখো কন্ট্রোল মিডিয়াম by means of which the control signal is transmitted such as electrical current or air pressure. এটা কন্ট্রোল মিডিয়াম মানে কি? সেটা তুমি একটা টেম্পারেচার তুমি সেট করলা 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু দেখানো ওখানে লোড ভেরি করার কারণে ওটা 27 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। এই যে 3 ডিগ্রি সেলসিয়াস ভেরি করলো, এইটা আমি কিভাবে কন্ট্রোল করবো? তাহলে ওই যে এই যে ডিফারেন্ট যেটা আসবে, এটা একটা মিডিয়ার মাধ্যমে এখানে কোন একটা কন্ট্রোলারে যাইতে হবে, কোন সিস্টেমে যাইতে হবে। সেই মিডিয়াটা এটা কি হইতে পারে? এটা কারেন্টও হইতে পারে, এটা তোমার আমার নিউমেট্রিক হলে নিউমেট্রিক হইতে পারে, হাইড্রোলিক হলে ওয়াটার হইতে পারে, এটা মিডিয়ার মাধ্যমে এটাকে ট্রান্সমিট করে ডিফারেন্সটাকে। The manipulated variable which is quantity or condition that is changed so as to produce the desired change in the control variable. এর মানে কি? এখন যে এই যে ম্যানিপুলেটেড ভেরিয়েবল এই যে এটাকে বলে কন্ট্রোলার, তো এটা হচ্ছে কন্ট্রোলার, বুঝছো তো? কন্ট্রোলার এখানে কি করে? সেটা সেট পয়েন্ট আছে, সেট পয়েন্ট কি আছে? সেট পয়েন্ট আছে 25 ডিগ্রি সেলসিয়াস, তুমি সেট পয়েন্টে এটা সেট করা আছে। এখন যখনই ওই যে 3 ডিগ্রি ভেরিয়েশন আসে, সে এখানে চলে আসবে, ইনফরমেশন চলে আসলে কি হবে? সেটা কি করে? একটা কোন একটা সিস্টেমের মাধ্যমে হয় তোমার মানে কি হইতে পারে? কারেন্ট মানে কারেন্টের মাধ্যমে, অথবা হইতে পারে ভোল্টেজের মাধ্যমে, অথবা হইতে পারে কি হইতে পারে তো মেকানিক্যাল কোনো ওয়ে, হাইড্রোলিক হইতে পারে, নিউমেট্রিক হইতে পারে। ওই অ্যাক্সেস যেটা সেটাকে ট্রান্সমিট করে দেয়, ট্রান্সমিট কন্ট্রোলে কি হবে? সে ওখানে কন্ট্রোল সিস্টেমটা কন্ট্রোল করে সে ওখানে ওইটাকে ওই আমাদের যে ভেরিয়েবল সেটাকে সেট করবে। আর একটু সহজ করে বুঝাই দিয়ে তখন আরো ভালো করে বুঝতে হবে। এটা একটা দেখো, একটা এক্সাম্পল, এইটা হচ্ছে আমাদের একটা ডাক্ট, ঠিক আছে না? এই যে কুলিং ডাক্ট সিস্টেমে এখানে কুলিং কয়েল, যেটা আমরা দেখ কুলিং কয়েল, এই কুলিং কয়েলের কাজ কি বলো দেখি? বলে আছে তো কুলিং কয়েলের কাজ কি?
বলো। স্যার ওই টেম্পারেচার কমাইতে হইলে মানে ডিজায়ার কুলিং কয়েলের কাজ হয়েছে তোমার বাতাসকে ঠান্ডা করা। এই যে দেখাইছি না আমরা ব্লোয়ারের পাশে থাকে কুলিং কয়েল মানে কি, যেটা হচ্ছে ওই যে চিল্ড ওয়াটার যেটা যে ফ্লো করে, চিল্ড ওয়াটারের এই এক্সচেঞ্জারটা এখানে আছে। এখন তুমি ব্লোয়ার দিয়ে একটা বাতাসটা ফ্লো করতে হলে কি হবে, বাতাস কন্ট্রাক্টে ঠান্ডা হয়ে সে কি তার রুমে যাবে। মেন হচ্ছে এইটা হচ্ছে আমার কি সাপ্লাই এয়ার টেম্পারেচার, এটা হচ্ছে আমাদের কি এই টেম্পারেচারটা কন্ট্রোল। সেই জন্য আমি এখানে টেম্পারেচার সেট করলাম 25°C। এই যে সেন্সরে, এই সেন্সর বসাতে দিলে কি আছে 25°C কি হলো সে সেট করে দিলাম, ঠিক আছে। এই সেটিং পয়েন্টে যে কন্ট্রোলে থাকবে, এই যে সেট পয়েন্ট, অর্থাৎ এখানে সেট করলাম কত 20, যেমন আমরা রিমোট দিয়ে যেটা করি, রিমোট দিয়ে আমরা 25 সেট করি। এই 25 এখানে তোমার এই রিমোট দিয়ে আমি এটাকে এখানে কি 25° এখানে শো করবে, এখানে 25 সেটিং করে এখানে 20° টেম্পারেচার থাকবে। এটা বুঝে আসছে বলো, একটু ক্লিয়ার আছে তো। আমি এখানে এয়ারটা ফলো করতেছি, এখন সে যে এখানে একটা সার্টেন ফ্লোটে করতে আছে, কিন্তু হঠাৎ এর মধ্যে তোমার সে ধরো এখানে লোক বেড়ে গেল, তাহলে কি হবে হিট রিজেকশন বাড়বে, তাহলে কি হবে টেম্পারেচার ভেরি হবে। দেখা গেলো এখানে টেম্পারেচার ভেরি করে এখানে 30° হয়ে গেল, এটা শো করলো। এই যে 30° হলো এটা কোথায় যাবে বলো, এই ইনফরমেশনটা কোথায় যাবে, এই কন্ট্রোলারে যাবে। এন্ড কন্ট্রোলার দেখলো তার আগে আছে 25, এখন আছে 30, তাহলে ওই 5°C কি এটা ভেরিয়েবল। এই যে ভেরিয়েশন যেটা হলো এই ইনফরমেশনটা কোথায় পাঠাবে, এই যে কন্ট্রোলার। কারণ কি আসল উদ্দেশ্য যে কুলিং কয়েলে যে কি করতে হবে, আমাদের ফ্লো যেটা এটাকে কন্ট্রোল করতে হবে। মানে কুলিং কয়েল মানে কি ওই যে ওয়াটারের যে ফ্লো রেটটা সেটাকে কন্ট্রোল করতে বাড়াইতে হবে। যেহেতু এখানে হিট বেড়ে যাচ্ছে তাই কি আমাদের মানে কুলিং ফ্লো রেট বাড়াইতে হবে। এখন এই বাড়ানোর জন্য দেখো এখন এই যে একটা ডিভাইস কন্ট্রোল সিস্টেম, এখানে ডিভাইস আছে, তাহলে বোঝাতে এই যে এটা সলিনয়েড ভালভ। এখন কি সলিনয়েড ভালভটা যদি ওপেনিং বাড়ায় যেতে কি ফ্লো বাড়বে, আর বাড়াতে কমায় থেকে ফ্লো কমবে, ঠিক আছে। এই যে মেইন হচ্ছে এইটাকে বলা হয় তোমার কন্ট্রোলিং ডিভাইস, যেটা আমরা ওখানে বলি তিনটা জিনিস, কন্ট্রোল ভেরিয়েবল, বুঝলেন, কন্ট্রোল ভেরিয়েবল কোনটা, এটা কন্ট্রোল ভেরিয়েবল, হ্যাঁ। তারপরে কি বলা, এটা যে কন্ট্রোল ডিভাইস যেটা সিস্টেম, আর এটা কন্ট্রোল, ঠিক আছে। আবার বলি এখানে যে সেটিংটা হবে, সেটিংটা 25°C সেটিং করলাম, এই টেম্পারেচার এখানে শো করবে, এই জায়গায় টেম্পারেচার এখন 25°। কোনো কারণে ওই যে বললাম মানুষজন বেড়ে গেল, লোক বেশি এসে গেল, তখন কি হবে এখানে হিট রিজেকশন বেড়ে যাবে, তখন কি টেম্পারেচার বেড়ে করবে। দেখা গেলো এখানে সেন্সে তোমার 27°C বা 30°C চলে আসলো, তখন হলে কি এই ইনফরমেশনটা এখানে যাবে। এখানে কত হলো, ওই যে সেটিং আছে 25 হয়ে গেছে 30, এই যে 5°তে তোমার ভেরিয়েশন আসলো, এই ইনফরমেশনটা এখানে যাবে। কিভাবে যাবে, দ্যার ইজ সো মেনি ওয়ে। একটা কি ইলেকট্রনিক মাধ্যমে যেতে পারে, ইলেকট্রিসিটির মাধ্যমে, ভোল্টেজের মধ্যে যেতে পারে, অথবা মানে নিউমেট্রিকের মধ্যে যেতে পারে, অথবা হাইড্রোলিকের মধ্যে যেতে পারে। হওয়ার পরে এখানে সলিনয়েড যে ডিভাইসটা ভালভটা আছে সেটা কি কেউ বাড়াবে অথবা কমাবে, যদি এটাকে উপরে দিয়ে রান করতে গিয়ে ওপেনিং বাড়বে অথবা কমবে, বুঝেছো। তখন হবে কি ফ্লো চেঞ্জ হয়ে যাবে, তখন কি হবে সে ম্যাশ করে এখানে আবার কতক্ষণ পর্যন্ত চলবে, ওই যে 5° করসপন্ডিং এখানে ভালভটাকে সে বাড়াবে কমাবে। ক্লিয়ার করতে পারছি বলো, এইটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম একটা বেসিক একটা আইডিয়া। হ্যাঁ বুঝছো, বুঝা গেছে স্যার। হ্যাঁ ঠিক আছে, তো অফ করতে বলো ওদেরকে। হ্যাঁ, এখন দেখো তাহলে এখন হ্যাঁ এখন দেখো আমাদের কি কি সেন্সর লাগবে ভালো করে বুঝো। আমাদের তোমার সাথে তো দেখাই হবে না। একটু আপ করতে বলো না, মিউট করতে বলো। ঠিক আছে আবার আইসো। আচ্ছা ঠিক আছে, সবাই দেখা হবে। একবারে ঈদের সময় ও সাব্বির অফ করো মাইক। হ্যাঁ, শুক্রবার আসবো, শুক্রবার আসবো একবারে। ফোন দিয়ে মিউট করতে বলো ওকে। আচ্ছা শোনো, এখন আসো, এখন যে আমাদের যে স্পেসিফিক এয়ার কন্ডিশনিং সিস্টেমের জন্য কি কি সেন্সর লাগতে পারে, সেন্সরের তো অভাব নাই, কি বলো, আমাদের তো এন্ডলেস সেন্সর, তো এন্ডলেস যে কোনো ভেরিয়েবলের জন্য। এখন আমাদের এয়ার কন্ডিশন দেখো, এখানে মেইনলি দেখো আমাদের কি লাগবে, দেখো টেম্পারেচার, হিউমিডিটি, প্রেসার, এর বাইরে কি দরকার আছে আমাদের বলো। টেম্পারেচার, হিউমিডিটি, প্রেসার, টেম্পারেচার, এই যে প্রেসার ভেরিয়েশন হলে কি করতে হবে, হিউমিডিটি ময়েশ্চার ভেরিয়েশন হলে কি করতে হবে, এটা তো আমরা স্বাভাবিক জানি।
ওই যে টেম্পারেচার বিষয়টা আমরা দেখাই দিলাম ওখানে, তাহলে কি হবে, আমাদের ভালভটাকে কন্ট্রোল করতে হবে, ফ্লো বাড়াইতে হবে, বোঝা গেল এই বেরির সাথে কি ফ্লো চেঞ্জ করতে হবে। হিউমিডিটির জন্য কি হবে বলো, যদি হিউমিডিটি চেঞ্জ হতে হবে ওই যে আমাদের স্প্রে করতে হবে, অথবা আমাকে কন্ডেন্স করে আবার রিমুভ করতে হবে, এটা চেঞ্জটা করবে। প্রেসার চেঞ্জ মানে কি, প্রেসার হলে কি বলো, ওখান থেকে কি করতে হবে, আমাদের ওই যে প্রেসার ভালভ যেটা থাকবে ডায়াফ্রাম ওইটাকে কন্ট্রোল করতে হবে। তাহলে বোঝা গেল এই ধরনের এই সেন্সর গুলো আমাদের লাগবে, ঠিক আছে। ঠিক কন্ট্রোলারও আছে, কন্ট্রোলার দেখো একটা, আমি সরাসরি যাই এখানে দেখো, আমরা পুরো ডিটেলস আমাদের দরকার নাই, এগুলো তোমরা পরে পারবা, বাকি যেটা আমার মানে এয়ার কন্ডিশনের যে জিনিসগুলো দরকার সেটা একটু তোমার ডিসকাস করতেছি। এই যে দেখো, এই যে বিভিন্ন রকম হয়, যে নিউমেট্রিক হতে পারে, ইলেকট্রনিক হতে পারে, ইলেকট্রো ভোল্টেজ হতে পারে, যেটা আগে বলছিলাম, এই অর্থাৎ ভোল্টেজ ভেরিয়েশন করে হতে পারে, কি হতে পারে, তারপর ইলেকট্রন মানে ইলেকট্রিক হতে পারে, অথবা কি নিউমেট্রিক হতে পারে। সব এইটা মেকানিক্যালে নিউমেট্রিকটাই সবচেয়ে বেশি ব্যবহার করে। এখানে একটা দেখো, প্রথম আসলে সেলফ অ্যাকচুয়েটেড বা সেলফ কন্টেন্ট, দেখো এখানে এই যে এটা দেখো, এই যে এয়ার কন্ডিশনার, এখানে কি হলো বলো, এটা সে ধরো এটা কন্ডেন্সার, ঠিক আছে না। এখন এখানে কি হচ্ছে দেখো, মেইন এখন এই যে এখন এই দেখো এই আমার মেইন হচ্ছে এই ভালভটা কন্ট্রোল করতে হবে। এই ভালভটা করতে কি একটা বিলোজ তো বোঝো তো, একটা ডায়াফ্রাম, এই ডায়াফ্রাম এর মানে দেখো এইটার মধ্যে একটা কি আছে, ফ্লুইড আছে, আলাদা একটা ফ্লুইড আছে, একটা গ্যাসিয়াস একটা ফ্লুইড আছে। এখন দেখো এই ফ্লুইডটা যদি টেম্পারেচার বাড়ে বা টেম্পারেচার কমে, তাহলে কি হবে বলো, এই ফ্লুইডটা কি কন্ট্রাকশন বা এক্সপানশন হবে না, বুঝতে পারতেছি। এই যে লিকুইড বা গ্যাস যেটা আছে, যদি তোমার টেম্পারেচার বাড়াও তাহলে কি হবে, এটা ভলিউম বাড়বে না। জি স্যার। এটা তো ফিক্সড, তাহলে এই ভলিউম বাড়লে এই গ্যাসটা কোথায় যাবে, সেই দিকে চাপ দিবে না, চাপ দিলে কি হবে, এটা কি হয়ে যাবে বলো, যদি বেড়ে গেল তাহলে কি হবে, এটা এক্সপ্যান্ড করবে না, তাহলে কি হবে, এই গ্যাসটা তো এখানে এক্সপ্যান্ড করছে, এটা তো ফিক্সড, বেশি যে একটা সলিড বা একটা তোমার স্টিলের, মানে গ্যাসটা যখন এক্সপ্যান্ড করলে সে দিয়ে যাবে, যেটা কি হবে এর ভিতরে গেলে কি ব্লোসটা কি বাড়বে না, কি বলে এক্সপ্যান্ড করলে কি হবে, এটা নিচে চাপ দিবে, তাহলে কি হবে ভালভটা কি বলো ওপেনিং হবে না, এই যে কথা বলছো তো, এই যে জি স্যার। আবার মনে করে এটা কন্ট্যাক্ট হলো হলে কি হবে, গ্যাসটা এদিকে চলে আসবে না, তখন কি হবে, এটা কি হয়েছে সংকুচিত হয়ে গেলে কি হয়েছে, তখন এটা উপরে উঠে যাবে। অর্থাৎ এই যে উপরে আর নিচে নামানো কি ভালভের এটাকে ওপেনিং করা, বাড়ানো বা কমানো। তাহলে সেলফ কেন বলা হলো, এখানে অন্য কোনো আমাদের আদার্স করে কি করা হয়নি, ওই যে আমরা যেটা কন্ট্রোলার আলাদা ডিভাইস এগুলো সলিড মাগ ওইটা আমাদের ব্যবহার করতে হয়নি, এই গ্যাসটা এসে নিজস্ব কি হয়ে গেল, একটা বিলোজ, এটা কন্ট্রোল করে এই ভালভটাকে সে কন্ট্রোল করতেছে, বুঝতে পারছো, সেলফ অ্যাকচুয়েটেড। এরপর দেখো আরেকটা আছে স্যার নিউমেট্রিক এটা কি ধরনের, এটা গ্যাসটা কি ধরনের গ্যাস, এটা কি গ্যাস? এইটা ইনার্ট কোন একটা ইনার্ট গ্যাস, ওই যে আর্গন বা এই জাতীয় গ্যাসকে ব্যবহার করা সাধারণত, রেফ্রিজারেন্ট না, রেফ্রিজারেন্ট তো হচ্ছে এর ভিতর দিয়ে, তাই না, এই যে কিন্তু এটা ইনার্ট একটা গ্যাস, এই যেটা সেন্সিটিভ খুব বেশি, যদি অল্পতে সে এক্সপ্যান্ড করে বা কন্ট্রাকশন, যাতে কি হবে আমার এই 100 এখানে চলে আসতে পারে। সিস্টেমটা বুঝছো তো নাকি বলো, এই ব্লোসটাকে কি কন্ট্রাকশন করলে কি হবে, আমার এদিকে আপ ডাউন করবে, যার জন্য কি ভালভটা ওপেনিং হবে বা বাড়ানো কমানো হবে। আর একটা তো নিউমেট্রিক কন্ট্রোল, যেটা আমাদের সে রোবোটিক্সের যেটা বেশি ব্যবহার করে, নিউমেট্রিক কন্ট্রোল দেখা যায়। ওই মেইন দেখা আবার মতো এই যে অ্যাকচুয়েটার, সেটাকে অপারেশন মানে এই অ্যাকচুয়েটার মানে কি, যেটা ওই যে মানে কন্ট্রোল সিস্টেম যেটাকে আমরাকে কন্ট্রোল করব, তাহলে এটা রিজার্ভ ট্যাঙ্ক, এই রিজার্ভ ট্যাঙ্কটা হচ্ছে কিন্তু শুধু এটা না, অন্য পারপাসে আমি রিজার্ভ ট্যাঙ্কে মানে হাই প্রেসার আমি করে দিলাম, এখানে তো প্রেসার রেগুলেটর আছে, এখানে কি আছে প্রেসার গ্যাস আছে, ড্রায়ার আছে, ঠিক আছে না, ড্রায়ার মানে কি ডিহিউমিডিফায়ার এটা ড্রায়ার বলে। তাহলে এখন দেখো মানে এখানে ড্রায়ার মেন উদ্দেশ্য তোমার এয়ারের মধ্যে কোনো ময়েশ্চার বা থাকলে সেটা কি করে সে শুধু এয়ার মানে কোনো ডাস্ট মানে কোনো ওয়াটার পার্টিকেল যাতে না থাকে। তা ঠিক এখন দেখো মেন উদ্দেশ্য কি দেয়, এই এয়ারটাকে সে কি করবে কন্ট্রোল করবে, এই এয়ারটা পুরোটা কন্ট্রোল করবে, কি হবে এখন এটা কি করবে এই অ্যাকচুয়েটার উপরে। এখন এই অ্যাকচুয়েটার কি হলো বলো, ওই যেটা প্রথমে দেখাচ্ছিলাম সিস্টেমটা কোনো একটা ভেরিয়েশনের জন্য কি হবে, এই অ্যাকচুয়েটারটা প্রথমে অ্যাকশনে আসবে, আর এখানে শো থার্মোস্ট্যাট মানে কি শো করবে যে এখানে কত থার্মোস্ট্যাট যেটা সিস্টেমটা আছে এটা শো করবে যে কত কি আছে। তাহলে এখন যেটা হলো কি এই সেন্সটা কোথা থেকে পাবে, তোমার এখানে যে ভেরিয়েশন, অর্থাৎ যখন এখানে যখন ভেরিয়েশন হবে তখন এখানে সে দেখানোর পরে সে অ্যাকচুয়েটার মধ্যে কি করবে, এইটাকে সে কন্ট্রোল করে, টোটাল ডায়াগ্রামটা এখানে দেখানো হয়নি, হইতে পারে এটা বোলারকেও কন্ট্রোল করতে পারে, যদি বোলার আমার লাগবে না, এয়ার ট্যাঙ্কে আছে, সুতরাং এখানে আমি পুরোটা কন্ট্রোলকে এটা কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল মানে কি,
ফ্লোটাকে কন্ট্রোল করা। কন্ট্রোল কি হবে তোমার প্রেসারে কতটুকু কন্ট্রোল ভেরিয়েবল হলে আমি এখানে পাবো, এই প্রেসারের কাছে পাবো, অথবা প্রেসার রেগুলেটরকে আমি কন্ট্রোল করলাম, বুঝেছো বলো? অর্থাৎ আমি বোলারটা কন্ট্রোল করতে পারি, আবার যে জায়গায় রিজার্ভ করা আছে তখন এটা আমার দরকার নাই, রিজার্ভ থেকে আমি কন্ট্রোল করতে পারি, সুতরাং কি আমি এই প্রেসার রেগুলেটর এটা কন্ট্রোল করতে পারি। তাই এটা নিউমেট্রিক কেন, এখানে নিউমেট্রিক কেন ব্যবহার হয়েছে, এখানে আমরা ইলেকট্রনিক্স মানে ইলেকট্রিক্যাল কোনো সিস্টেম এখানে ব্যবহার করি, বুঝেছো? যেন এটা বলা যায় নিউমেট্রিক কন্ট্রোল এয়ারটাকে দিয়ে এয়ারের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা হচ্ছে, বুঝতে পারছি বলো? অর্থাৎ এই এয়ারের মাধ্যমে এটা অ্যাকচুয়েট করা হচ্ছে। এর পাশে ইলেকট্রিক্যাল কন্ট্রোল, এইটা আরো মজা দেখো, এখানে কি দেখো যে র্যাক, একটা র্যাক এম্পিনিয়ন বলছে যে র্যাক এম্পিনিয়ন সিস্টেম, এই মোটরটা কি হবে র্যাক এম্পিনিয়ন, এটা নিজেরাই বলো, এই র্যাক এই মোটর যদি ঘুরে তাহলে কি হবে, এই স্টিপটা কি হবে, একবার কি উপরে উঠবে একবার নিচে নামবে, বুঝতে পারছি না? এই ভার্বটা যেটা উপরে উঠে যারা কন্ট্রোল, নিচে নামবে, এই যে কন্ট্রোলটা এটা র্যাক হিসেবে করতে পারবে না, কি বলো? যদি রিভার্স ঘুরে তাহলে কি হবে, এটা উপর দিকে উঠবে, আর ক্লোজ করে নিচের দিকে নামবে। এটা কখন হবে? সে ধরো এখন এখানে আমাদের একটা এনভায়রনমেন্ট আছে, এই একটা ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই একটা লাইন আছে, এটা আরেকটা এসে একটা ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট, অর্থাৎ যখনই এটা কন্ট্যাক্টে আসবে তখন কি হবে, আমার কি পাওয়ার সাপ্লাই ওকে হবে, মানে কি বলো পুরো ফুল কানেকশন সে পেয়ে যাবে। আর এখানে একটা মেটাল আছে, এই মেটালটা কি হয়, যদি এখানে যদি তোমার টেম্পারেচার কোনো ভেরিয়েশন আসে তখন কি হবে, টেম্পারেচার করলে এক্সপ্যান্ড করলে এটা কন্ট্যাক্টে চলে আসবে। কোন একটা মেটাল যদি ওই যে থার্মোস্ট্যাট কিন্তু এইভাবেই থাকে, দুইটা মেটাল কাছাকাছি থাকে, এখন ওইটা কি হয় যখন টেম্পারেচার বাড়লে এক্সপ্যান্ড করলে কি এটা কন্ট্যাক্টে চলে গেল, তখন কি হবে পুরো লাইনটা ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ পাওয়ার সোর্সে পুরো কিন্তু তখন মোটরটা ঘুরতে থাকে অ্যাকচুয়েটর। এই অ্যাকচুয়েটর যদি আপ ডাউন করে দিয়ে কি হবে, এটা কি হবে খুলবে অথবা বুঝেছো বলো? এই যে বাই মেটাল টেম্পারেচার সেন্সিং এলিমেন্ট মানে কি, এটা খুবই থাকে যে টেম্পারেচার হলে কি এটা এক্সপ্যান্ড করলে কি এটা কন্ট্যাক্টে চলে আসবে, তখন কি হবে আমরা লাইনটা ফ্লোটা মানে ইলেকট্রিক লাইনটা ফ্লো হয়ে তখন মোটর অন হবে, আবার যখন টেম্পারেচার ফল করে যায় ডিসকানেক্ট হয়ে যায় মোটর অফ হয়ে যাবে, এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল কন্ট্রোল সিস্টেম। দ্যাটস অল। আর একটা হচ্ছে ইলেকট্রনিক যেটা আছে সেটা তো আমরা জানি যে রেজিস্টার মিটারিং, হোয়াইট বক্স, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, রিলে, হ্যাঁ ইলেকট্রিক মোটর, এই যে এটা অ্যাকচুয়েটার রিলের সাহায্যে, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার মানে কি যেখানে যেটা ভেরিয়েশন হবে সেটা, এটা আবার আমি রেজিস্ট্যান্স বলতে কন্ট্রোল করতে পারবো, এটা হচ্ছে সোর্স সেন্সর, অর্থাৎ সেন্সরে যেটা আসবে এখন কি হবে এটাকে আমি এই যে রেজিস্ট্যান্স গ্রিড দিয়ে আমি এটা কন্ট্রোল করতে পারবো মেনটেন করে, তারপর ভোল্টেজ অ্যাম্পলিফায়ার দিয়ে করতে পারবো, রিলের মাধ্যমে এটাকে আমি কন্ট্রোল করবো আর মোটরটাকে, এই যে এটাকে হচ্ছে তোমার ইলেকট্রনিক্স কন্ট্রোল, ঠিক আছে? এই গেল মোটা। হ্যাঁ ইলেকট্রিক্যালটা আর একটু যদি বলতেন, ইলেকট্রিক্যালে যেটা ওই যে ইলেকট্রিক্যালে যেটা এটা বেসিক যেটা হলো যে কন্ট্রোলারে আমার যে কানেকশনটা নিচ্ছে, কানেকশনটা মানে কি? এটা বুঝতেছি মানে এটা তো ধরো ইলেকট্রিক সাপ্লাইটা এখানে আছে, এটা মনে করো একটা সুইচের মতো, সুইচ মানে কি যখন তুমি ইলেকট্রিক্যাল সাপ্লাইতে এখানে দেওয়ার আছে একটা ফেজ, আরেকটা তো নাই, মানে সে নিউট্রাল তো পাচ্ছে না, জি স্যার, এই যে সোর্সটা এখানে নিউট্রাল পাচ্ছে না, এখন মনে করো এই মেটালটা যখন টেম্পারেচার রাইজ করবে, এটা এখানে তো পুরো অ্যারেঞ্জমেন্টটা দেখানো হয়নি যে একবার করলে কি হবে, এখানে জাস্ট এখন কি এটা কন্ট্যাক্টে চলে আসবে, মানে এই যে একটা মেটাল এখানে একটা ধরো মেটাল আছে, দুটো কি হয়ে যাবে কন্ট্যাক্ট হয়ে যাবে, যদি কন্ট্যাক্ট হলে কি হবে পুরো লাইনটা সে কমপ্লিট করলো না, জি স্যার। এই তখন কি হবে দেখা যায় স্যার কিছু জিনিস মানে ঝুলে থাকে বাইরে, ওই আগে আমরা রেফ্রিজারেশনে পড়ছিলাম যে ওটা মানে মানে আমার যে এয়ারের কন্ডিশন তা কিরকম, ওইটা কি সেরকম? হ্যাঁ ওই ভিতরে হ্যাঁ মেটাল কন্ট্যাক্ট থাকে, যেমন আমাদের কতগুলো আছে, যেমন ওই যে আমাদের যে নর্মাল যে ফ্রিজ আছে না, ফ্রিজ বাসায় যে রেফ্রিজারেটর, জি স্যার, ওখানে দেখবে ওয়াল একটা আছে, দেখবে একটা ছোট একটা এই যে বক্সে ঢাকা একটা নব আছে, নব দিয়ে কন্ট্রোল করে, জি স্যার, ওইটা একটা থার্মোস্ট্যাট, ওখানে একটা মেকানিক্যাল তোমার ডিভাইস আছে, দেখবা যে ওইটা যে ঘোরা এক সময় কম্প্রেসার অফ হয়ে যাবে, মানে কি ওখানে ডিসকানেক্ট হয়ে যাবে, দুইটা মেটাল যে কন্ট্যাক্টে ছিল টেম্পারেচার কারণে, তখন কি হবে যখনই তো ওইটা নবে চলে আসবে ওইটা ডিসকানেক্ট হয়ে গেলে কি কম্প্রেসার অফ হয়ে যাবে। আরেকটা হইতে পারে টেম্পারেচারের ভেরিয়েশনের কারণে, ক্লিয়ার করতে পারিনি তোমাদের, সে ধরো দুইটা এখানে দুইটা এই যে আছে এই দুইটা মেটাল কন্ট্যাক্ট মানে কি, অর্থাৎ এগুলো তো অ্যারোতে দেখানো হয়েছে, মেইনলি টেম্পারেচার বাড়লে এটা এক্সপ্যান্ড করলে এটা বাড়বে না, বাড়লে এটা কন্ট্যাক্ট হয়ে গেল, জি স্যার, তখন মোটর হয়ে অফ হয়ে গেল, এখন আমার দরকার কি ফ্লো বাড়ানো, তো স্টিলটা সে কি করবে উপরে উঠে নিয়ে দেবে, এই যে একটা ডিরেকশনে ঘুরবে,
ঠিক আছে? এখন কি হবে, যখন হয়ে গেল তখন কি হবে, ওই আমার এখানে ফ্লো আবার সিস্টেমের মধ্যে চলে আসলো, আবার আসছে নর্মাল চলে গেল, তখন কি হবে, যখনই আবার টেম্পারেচার ফল করে এটা কন্ট্রাকশনে গিয়ে যাবে, এটা সেপারেট হয়ে যাবে। একটা মেটাল এক্সপান্ড করলে কন্ট্রাক্ট হবে, আর কি কোল্ড হয়ে গেলে কি হবে, সে ডিসকন্ট্রাক্ট, কন্ট্রাকশন করবে, এই এটা কনভেকশন আর কি expansion। এক্সপানশন। আমাদের যে তোমার ডোমেস্টিক পারপাসে তোমার রেফ্রিজারেটরে ওই জিনিস লাগানো আছে, জি স্যার। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এই জন্য দেখা যায় এটা গেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাও কন্ট্রোলস ফর এয়ার কন্ডিশনিং সিস্টেম এন্ড কম্পোনেন্টস। এইটা দেখো, এই যে এখন আমরা একদম বাস্তব চিত্রে চলে আসি, দেখো এই যে আমাদের ড্যাম্পার, মানে আমরা কি ওই যে যেটা ফ্লো কন্ট্রোল করবে, হ্যাঁ, এই যে ড্যাম্পার ফ্লো কন্ট্রোল করবে, এখানে আছে আমাদের ব্লোয়ার, এখানে কুলিং কয়েল, এখানে ফিল্টার, এখানে রিটার্ন এয়ার, এখানে। এখন দেখো এই যে দেখো দেখো এই যে এখন এই মোটর তো চলবে কি দিয়ে, এই ব্লোয়ার চলবে কি দিয়ে বলো, মোটরের সাহায্যে। এখন ব্লোয়ার যে একটা কনস্ট্যান্ট স্পিডে চলে, তাহলে কি হবে, বাতাস ওই হারে ফ্লো করবে না? বুঝতে পারিনি। সে ধরো 2000 আরপিএম এ এই ব্লোয়ারটা চলতেছে, তাহলে কি ওই হারে বাতাসটা ফ্লো করবে না? স্যার প্রেসারটা সেম রাখবে না, ফ্লো তো কন্ট্রোল করবে। এখানে তো হইছে ব্লোয়ারের কাজ দুইটা, একটা হচ্ছে ফ্লো মেনটেন করা, প্রেসারও মেনটেন করা। তাহলে ফ্লো মেইনটেইন করবে। আমরা এখন ফ্লোটাই ধরি, এখন ফ্লোটা ধরি। এখন যারা সে দরকার, এখানে এসে আমার 50 সিএফএম বাতাস আমার দরকার, ঠিক আছে না? এখন এই যে রিটার্ন যেটা আসছে, রিটার্নে দেখলাম যে এখানে আসছে তোমার 30 সে ধরো 30 সিএফএম এই রিটার্নে চলে আসছে, ঠিক আছে না? আর লাগবে কত, আর 20 লাগবে না? বুঝতে পারিনি। এখানে রিটার্ন আছে সিএফএম 30 আর 20 লাগবে, 20 ফ্রেশ এয়ার ঢুকাইতে হবে। জি স্যার। তাহলে এখন বলো, যদি এখানে এই যে ওপেনিংটা যদি আমি ক্লোজ করে দিই, তাহলে কি সেক্ষেত্রে এখানে কি ওই 20 সে পাবে? এই যে ক্লোজ যদি হাতে বাতাস দিতে পারে, সেইটাই তো রিসার্কুলেট করবে। তো কত গেল, 30, এখানে 30, আমার এখান থেকে যাবে 20, কিন্তু আমি এই দরজাটা বন্ধ করে দিলাম, তাহলে এখানে 20 যাইতে পারবে না, এইটাই সে 30 নিয়ে এখানে রান করবে, 30 রান করবে। এখন যদি আমি ওপেনিংটা বাড়াই, এই বাতাস ঢুকবে, এখন কতটুকু আমি এখানে কন্ট্রোল করবে, এইটাই এসে তোমার এই ড্যাম্পার মোটরের কাজ। এই যে ব্লেডটাকে সে কি করবে, ওপেনিং করবে, এটা মোটর করবে। যেমন এখন আমার দরকার 20, ওখানে সে কি এইভাবে ওপেনিং করবে যাতে 20 সিএফএম এখানে যায়, এখানে 30 মিলে 50 সে এখানে রাজ করতেছে। আর যদি আমি হয়তো 2000 আরপিএম চালাইলে তো বাতাসটা সে কিভাবে এখানে বাতাস ফ্লো করাবে, কথা বুঝছো তো? তাহলে এখন এইটার সাথে কি কন্ট্রোল করতে, এই যে এখন কতটুকু দেখো, এখন যখনই দেখো সেন্সরে বলবে এখানে আমি 30 পাইছি আর 20 দরকার, সে ওই অনুসারে কি করবে, এখানে ওপেনিংটা সে বাড়ায়। এই সেন্সর কি এই মোটর, তখন কি মোটরের আরপিএম ওই অনুসারে সেট করা হবে। মেন সেকেন্ডে মোটরের আরপিএমটা এই যে এই মোটর দিয়ে কি করবে, সে এই সেন্সর যখন এখানে আসলো যে আমার এখন 20, এই ড্যাম্পার মোটর কি করবে, এখানে সেন্সরে এসে বলে দিবে তুমি এই ওপেনিংটা এমন ভাবে করো যাতে কি হবে, এটা হচ্ছে কন্ট্রোলার, এটা কি কন্ট্রোলার, সে ওই বাতাসটা ওই হারে ঢুকবে, তখন এটা টোটাল আমার 50 এটা বুঝতে পারছি, বলো? মানে কি স্যার, মানে আমার আউটডোর এয়ার কতটুকু নিব ওইটা, মানে এটার উপর এটা কন্ট্রোল। হ্যাঁ, এটা কন্ট্রোল। এখানে একটা হইতে পারে, এই যে রিটার্ন এয়ার কন্ট্রোল হইতে পারে, যে ঠিক আছে এখানে 30 আমি 30 নিব না, আমি 20 নিব, এই যে কন্ট্রোল এখানে থাকবে 30, কিন্তু আমার দরকার 20, মানে এটা তো একটা দেখানো হয়েছে, আবার এখান দিয়ে আমি করতে পারি, মানে এখানে হচ্ছে আমরা যে এটাকে ফুল রেখে এখানে আমি কন্ট্রোল করতেছি, অর্থাৎ মেকআপের মতো। সে ধরো এখানে হয়তো এখানে 50 ছিল, কিন্তু ঘুরিয়া তো হয়তো 50 আর না, কিছু কি লিক হয়ে বা আদার্স, কারণ আমার রুমে যখন ঢুকি তখন কি সিল করা থাকে না, কিন্তু ভেন্টিলেশন থাকে। একটা এয়ার কন্ডিশনিং রুমে যে তুমি থাকো, বাতাসটা দেখবা তোমার ছাদের উপরে দুইটা, একটা ইনটেক একটা আউটলেট, মানে একটা রিটার্ন থাকে, একটা দিয়ে বাতাস ঢুকে, একটা দিয়ে রিটার্ন দিয়ে আবার ওখানে ডাকতে ফিরে যায়, আরেকটা চ্যানেলে ফিরে যায়, ব্লাড সার্কুলেশনের মতো। এখন যেই পরিমাণ বাতাস রুমে ঢুকলো, ওই ব্লাডকে রিটার্ন যায় না, কিছু আমাদের লিকেজ হয়ে যায়, লিকেজ হয় স্যার।
কারণ তুমি দরজা খুললা বাদলা, ওখানে ভাঙ্গা আছে, ওখানে জানলা ফাঁকা আছে। তাহলে এখন তাহলে কি হলো, সে ধরো ওখানে আমার 30 জায়গায় 10 CFN আমার লিক হয়ে গেছে, 10 আমি কোথায় পাবো? তাহলে আমি এখানে যেটা রিটার্ন পুরোটাই রাখলাম, বাকি 10টা আমি এখানে দিয়ে দেবো। বুঝে আসছে বলো? স্যার এর এই মানে সিগন্যালটা কি মোটর দিচ্ছে, ওই আমার ব্লোয়ারের মোটরটা দিচ্ছে সিগন্যাল? কোনটা এখন এখানে যে এই যে এখানে যে খুলবে, হ্যাঁ সিগন্যাল দিচ্ছে আর কি, যে ও তো ওই যে বাতাসটা পাবে না, সে তখন তো সেখানে একটা ওই আনসার্টেনিটি দেখাবে। মোটরের স্পিডটাকে কনস্ট্যান্ট রাখার জন্য সে মোটরের স্পিডটাকে সে ভেরি করে দেবে। কারণ কি, আনালে তো প্রবলেম অ্যারেজ করবে। এখন বাতাস লাগতেছে কম, মোটর যদি কনস্ট্যান্ট আর কি ঘুরে, তাহলে কি হয়ে যাবে, এখানে কি রিকমপ্লিট হয়ে যাবে না? বাতাস তো পাচ্ছে না, কি হবে নেগেটিভ, তখন কি হয়ে যায়? বুঝাইতে পারিনি আমার কথা, হচ্ছে মোটরের যে ব্লেডটা যদি হাই স্পিডে ঘোরে কিন্তু এর থেকে বাতাস নেয়, তখন কি হবে? সে অ্যাবনর্মালিটি চলে আসবে না? ওই যে ভেরিয়েশনটাই সে কি করবে, এই চেঞ্জ করে ডেম্পারে পাঠায়। এটা স্যার এখানে মানে মোটর আর ব্লোয়ারের মধ্যে মানে এই যে এটা কি ধরনের সেন্সর, কি ফ্লো যেটা না, এটা হচ্ছে মেনলি যে ওই যে স্পিড কন্ট্রোলার বা মেনলি হচ্ছে এই মোটর, এই যে মোটর কন্ট্রোলার যেখানে ফ্লো, এই যে মেনলি যে ফ্লোটাকে, ওর যে এখানে যেটা আসছে যে ফ্লোটাকে, ফ্লোর ভেরিয়েশনটাই সেন্সরটাই সে কি করতেছে, এটা মানে ইলেকট্রনিক্স এর মাধ্যমে কি করলো, এটাকে এই মোটরটাকে কন্ট্রোল করতে। এখানে ওই যে আগে যে ডিভাইস গুলো দেখাচ্ছি সব এখানে সেটিং গুলো আছে, মানে এখানে মেন উদ্দেশ্যে দেখাচ্ছে এই যে ড্যাম্পারের যে মোটর এখানে ফ্লোটা, এটা মেনলি এই বোলারের সাথে সম্পৃক্ত। অর্থাৎ বোলারের রিকোয়ারমেন্টস অনুসারে এই ড্যাম্পারের উপরিংটা বাড়াইতে হবে, করাইতে হবে, সেটা কে করবে, ড্যাম্পার মোটর। মোটরের স্পিড ভেরিয়েশনটা তাহলে সেন্সর হিসেবে কাজ করতেছে নাকি? এখানে স্পিড, মোটরের স্পিডটা ভেরিয়েশন করতেছে, এটাই সেন্সরি হিসেবে কাজ করতেছে, এটাই হ্যাঁ, যার জন্য ওই অনুসারে এই ওপেনিংটা বাড়াইতে কমাইতে হবে বাতাস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এরপর আবার দেখো একটা, এখানে আসো, এই যে স্ট্যাটিক প্রেসার কন্ট্রোল। এখন হচ্ছে কি আমাদের এই যে আমার যে স্পেস, এখন আমাদের প্রেসার কন্ট্রোল করতে, প্রেসার বুঝো, ভালো করে বোঝো, খেয়াল করে দেখো। এখন প্রেসার, প্রেসার মানে কি, এখন আমি অ্যাটমসফিয়ার প্রেসার রাখবো, দেখা গেল কোনো কারণে প্রেসার বেড়ে গেল, এই সেন্সরে কি করবে, সেটাকে সেন্স করবে। তখন যায় যে স্পেসিফিক প্রেসার কন্ট্রোল বক্স এই যে এখানে আছে, এখানে সেটা আছে। তখন কবে কি দেখো, এই কোথায় যাচ্ছে সে লিঙ্কটা কোথায়, দেখো এই যে এখানে ওই যে ওপেনিং যেটা আছে, আউটসাইডের প্রেসার কত, এখানে ভিতরে প্রেসার কত, এই সব জিনিসগুলো কি করতে হবে। এই যে প্রেসারটা কে করবে বলা হয়, প্রেসারটা তোমার ভেরিয়েশন কোথা থেকে, এখন কিভাবে কন্ট্রোল করবো আমি? এই যে প্রেসারটা দেয় কি, কে কে দিচ্ছে, এই ব্লোয়ার। ব্লোয়ার এখন যদি আমি যেখানে প্রেসার দিই, তাহলে কি আমি ব্লোয়ারটা দিয়ে আমি স্পিড যদি কমাই, দেখলে ফ্লো কমবে, তাহলে কি প্রেসার কমে আসবে? বুঝে আসছে? এই জাস্ট লাইক এরকম এরকম জায়গায় জায়গায় যারা সব বুঝতে পারে। আরেকটা দেখো স্যার এখানে স্যার ফ্লো কমলে স্যার প্রেসার কমে গেছে, ফ্লো কমলে তো স্যার আমার কুলিং তো কমে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই সেটা হইতে পারে। সেই না, তুমি যেটা বলছো ওরকম তো সাফিসিয়েন্ট প্রত্যেকটা রুমে আলাদা আলাদা থাকবে। একটা হচ্ছে তোমার এখানে যে ইনটেক যে প্রেসারটা অনেক হাই থাকে, তো ওইটাকে আমার রিটেকশন করেই কিন্তু আমি অ্যাটমসফিয়ারকে নিয়ে আসে। আমরা তো ওইভাবেই সে করবে, এটা তো অটোমেটিক হবে, কতটুকু কমাবে যাতে অন্যান্য সমস্যা না হয় সেটা মেনটেন করে সে করবে। তুমি যেটা মনে করছো যে হ্যাঁ ফ্লো কমবে, তো ওইভাবে না, মানে এখানে তো যা রিকোয়ারমেন্ট, এখানে তো আরো কিছু অ্যারেঞ্জমেন্ট আছে প্রত্যেকটা রুমে। এখানে আসে ভালো করে খেয়াল করো, এই যে ভেরিয়েবল ভলিউম এয়ার বক্স মানে কি, এখন আসো তুমি, তুমি যে কথাটা বলছো এখানেই আছে। তো এখন দেখো এই রুমে যে বাতাসটা লাগবে, কিন্তু এই দেখো এখানে যে ভলিউম এয়ার বক্স মানে কি, এই ভলিউমটা এখানে কন্ট্রোল করতে, অর্থাৎ কি এখানে যথেষ্ট তোমার ভলিউম আছে, কিন্তু সে দিবে কতটুকু, তার যতটুকু দরকার। ক্লিয়ার হয়নি কথাটা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন দেখো, তাহলে এখানে এই একটা আমার কি করতে পারে, এখানে আমি একটা থার্মোস্ট্যাট বসিয়ে দিলাম, টেম্পারেচার এই ভালো করে খেয়াল করতে হবে যে টেম্পারেচার, এখন টেম্পারেচার ভেরিয়েশনে কি হবে, আমার বাতাস বাড়াইতে হবে। এই এখানে কিন্তু সাফিসিয়েন্ট বাতাস কিন্তু আগেতেই প্রিজার্ভ, কিন্তু এই রিকভারেশন অনুসারে সে অনুসারে বাতাসটা দিচ্ছে। আর যখন টেম্পারেচার দেবে তখন বাতাস ওইভাবে একটা ফ্লো, এখানে একটা কন্ট্রোল সিস্টেম আছে। আবার দেখো ওই যেটা, এই যে কন্ট্রোল দেখো, এই দেখছি সরাসরি দেখছো না, এই যে প্রেসারটা, এই যে একদম নিজেই চিন্তা করো, তুমি যেটা বললা যে এই যে এখানে ধরো প্রেসারের ভেরিয়েশন, এই প্রেসারের ভেরিয়েশনের জন্য যদি ফ্লোরেট কিছু কমেও, কিন্তু এখানে তো আমার এক্সেস প্রেসার আসি, যার জন্য এখানে কোনো প্রবলেম নেই। মানে এখানে আমি মানে বাতাস আগেতে অনেক বেশি store করা আছে। হ্যাঁ রিজার্ভ করা আছে, বুঝেছো? এই
মানে টোটাল সিস্টেমটাই কিন্তু একটা সাথে কি বলো মানে ইন্টিগ্রেটেড। তুমি এটা মনে করো যে ইন্টিগ্রেটেড, সব জায়গায় কিন্তু পুরো সিস্টেমটা কি একটা সফটওয়্যার দিয়ে ইন্টিগ্রেট করা থাকে। এই কোথায় কত রিকোয়ারমেন্ট সবগুলোই শো করবে, যখন এই প্রেশারটা তো ভেরিয়েশন তখন কিন্তু ডিসপ্লেতে সব শো করবে, করসপন্ডিং জায়গায় জায়গায় কোথায় কত ফ্লো হচ্ছে সবগুলো সেখানে রেকর্ড করবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের বলা, আমার এখানে দেখানোর উদ্দেশ্যে যে টেম্পারেচার, প্রেশার কি ভলিউম সবগুলিকে এখানে আমরা সেন্সর দিয়ে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, বলো। এই যে এটা গেল, এই হলো মোটামুটি আমাদের এই। ঠিক আছে, আর এগুলো কিছু দরকার নেই তেমন কিছু, আর তো থাকবে না, কারণ ওখানে এখানে হয়েছে বিভিন্ন তোমার জায়গায় জায়গায় যে কন্ট্রোল সিস্টেম কোথায় কোথায় থাকতে পারে সেগুলো দেখানো হয়েছে। ওই দেখো একটা ফেস এন্ড বাইপাস ড্যাম্পার কন্ট্রোল, ওই যে মাঝে মাঝে বাইপাস মানে কোনটা বলো? ওই যে রিটার্ন এয়ার, যেটা এয়ার আমি ওই যে কতটুকু নিব কতটুকু ছাড়বো সেটা কি বাইরে যাবে, এটা কিন্তু যাবে, এটা যে বাইপাস তোমার রিসার্কুলেটিং এয়ার। এই যে মোটামুটি ঠিক আছে না, আজকে এই পর্যন্ত থাক। আর নেক্সট লাস্ট লেকচার সেটা হচ্ছে আমাদের পলিউশন, অ্যাকোস্টিক এন্ড নয়েজ পলিউশন। এটা ইম্পর্টেন্ট, যতই কমফোর্টের জন্য করো না কেন, যদি আনইজি ফিল করে তখন কি এই কমফোর্ট থাকবে। ঠিক আছে না, বলো না, মনে করো একটা এয়ার কন্ডিশন রুম, না একদম হয়েছে বেশি হচ্ছে, তখন কি এরকম ওই কমফোর্টার ফিল করবে নাকি না আনইজি ফিল করবে? এরকম কতগুলো কেস আছে এরকম, সে দেহ তুমি হয়তো 20 তলা একটা বিল্ডিং এ, তোমার ধরো 15 তলায় তুমি একটা রুমে আসো, তুমি একটা রেস্ট নিচ্ছ, কিন্তু দেখা গেল ওখানে একটা ইকো, বেশ একটা দারুণ মারাত্মক একটা ইকো তোমার ওখানে তোমার রুমের মধ্যে হচ্ছে, মনে হয় যেন এই রুমের বাইরে, কিন্তু আসলে কেসটা কিন্তু ওখানে ঘটে নাই, কেসটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে। এই গ্রাউন্ড ফ্লোরে যে এই যে সাউন্ড যে এটা ওখানে গেল কি হবে? এটা যে থ্রো ডাক্ট, এই থ্রো ডাক্টের মাধ্যমে দেখে ট্রান্সমিট হয়ে ওখানে তো রেজোনেন্সটা হলো তোমার রুমের মধ্যে যায়। তো এই ধরনের যে বসে অ্যাকোস্টিক আর নয়েজ কন্ট্রোল, হ্যাঁ, তো এটার জন্য আমাদের যে অ্যারেঞ্জমেন্ট কিগুলো করতে হবে সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা, এটা লাস্ট ক্লাস এবং এটা আমরা শেষ করে দেব। ঠিক আছে ইনশাআল্লাহ। আর তোমাদের কথা হচ্ছে সোমবার দিন তোমার হ্যাঁ সোমবার দিন প্রিপারেশন নাও, ওই প্রবলেম ওইটাই থাকবে, বাকি ওখানে কিছু রিয়ারেন্স